সাথে তুই কথা বলবি না আর বলবি তা সত্ত্বেও তুই ওর সাথে কথা বলছিস কেন? তুই কি ভেবেছিস তুই দরজা খোল তোকে আবার মারবো? ভিডিওতে কি বলেছে আমাদের ঘরে আসবে এসুক না, ওকেও মারবো। আচ্ছা ও আমাকে মারবে তাই তো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি ওর, হ্যাঁ ও 12 জনের আর আমি একা ওর। বাহ বাহ কি সুন্দর কথা। গাইস বেসিক্যালি ব্যাপারটা আছে না, কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মানে রিফার সাথে তোমরা দেখেছিলে, মানে রিফাকে না আমার যে এক্স ছিল সে মারতে এসেছিল। মানে ব্যাপারটা কিরকম হয়ে গেছে দেখো, আমি ভিডিওটার মধ্যে বলেছিলাম যে আমি যাবো রবিবার দিনকে ওদের বাড়িতে গিয়ে ওকে দেখাবো যে কেন মেরেছিস বা কী জন্য মেরেছিস, আমি ওর ফ্যামিলির লোককে আর কি বলতাম, এরকম কিছু একটা বলেছিলাম ভিডিওতে। কিন্তু আজকে সকালবেলায় রিফা আমাকে মেসেজ করে কল করে এত কথা বলেছে না মানে ওর বিষয়ে, যে ওর উপরে মানে বিশাল টর্চার হচ্ছে বা ব্ল্যাকমেল করা হচ্ছে ওকে। তো আমি ওর মুখ থেকে শুনবো আর তোমাদেরকেও শোনাবো যে কী বলেছে। এবার তোমরা আমাকে কমেন্টে মতামত জানাবে যে আমার এক্সের সাথে কি করা দরকার। ভাই সিরিয়াসলি তুই ছেড়ে গিয়ে যা করেছিস সেটা তোর ভালো লেগেছে করেছিস, তুই কেন এখন লাইফে ইন্টারফেয়ার করছিস আমার? তুই আমাকে শান্তিতে বাঁচতে দিবি না? আর আমি যাকে নিয়ে ভিডিও করছি বা যাকে নিয়ে আছি বান্ধবী হিসাবে হোক যাই হোক, তো তোর কেন জ্বালা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক চলো রিফাকে কল করা যাক, কী বলছে তোমরা জাস্ট শোনো। হ্যালো, কী করছো? আচ্ছা বলো কি বলেছে ও আর কি করেছে সেগুলো আমাকে সব খুলে বলো, ঠিক আছে? পুরো খুলে বলবে, এগুলো আমার কাজে লাগবে। তুমি যা যা কথা বলবে সেই কথাগুলো সব কাজে লাগবে, ঠিক আছে? কারণ কিছু একটা আমি করবো তো তার জন্য দরকার, খুবই দরকার। তো তুমি আমাকে খুলে বলো যে কি হয়েছে জিনিসটা। কালকে যে তোমাকে শোনালাম না ওই কথাগুলো, কালকে শোনাবার পর তুমি তো ভিডিওটা ছেড়েছো, তুমি তো ভিডিও করেছো, ওটা ছেড়েছো তো? হ্যাঁ ইউটিউবে ছেড়েছি, বলো। তারপরে কালকে ভিডিওটা দেখেছে, দেখে দুপুর বেলা থেকে আমি তালা মেরে বসছিলাম, মা ছিল না বাড়িতে, এবার ও এসে দরজা ঠুকতেছে, এরা আমি দরজা খুলিনি, বলছি তুই বেরো তোকে আবার মারবো, তোকে তখন মেরেও হয়নি তুই আবার মার খাবি, তুই কেন ভিডিওটা ছাড়তে বলেছিস, বেশি বেড়ে গেছিস আর গেছিস, তোকে বলেছিলাম ওকে ওর সাথে তুই কথা বলবি না আর বলবি তা সত্ত্বেও তুই ওর সাথে কথা বলছিস কেন? তুই কি ভেবেছিস তুই দরজা খোল তোকে আবার মারবো? তাই বুঝি প্রেমটা তোকে মেয়েরা আমার ভিডিওতে কি বলেছে আমাদের ঘরে আসবে এসুক না, ওকেও মারবো। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে, ওকে দুজন মিলে দুজনকে খেলাবো। আচ্ছা ও আমাকে মারবে তাই তো? ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট আমি বলে দিচ্ছি কে কাকে মারে কে কার কি করে, রবিবারটা আসলেই দেখা যাবে। জাস্ট রবিবার আসতে দাও। ও ভেবেছে যে এই গরমটা দেবো শাহরুখকে শোনাবে, শাহরুখ আর আসবে না আমাদের ঘরে। তুই চাপ নিস না, আমি আসছি তোদের ঘরে, তোর ফ্যামিলিকে শোনানো এটা খুবই দরকার। আর আমি সত্যি তোদের ঘরে যাবো, তোর ফ্যামিলিকে আমি শোনা দেয়, তবে আমি তোদের ঘরে ঢুকবো না, যা করার আমি বাইরে থেকেই করে দেবো, তোকে টেনশন নিতে হবে। তারপর বল আর কি বলেছে? বলছে ওর সাথে ভিডিও করছিস আর করবি তোকে না আবার কেন দরজা পুরো ভাঙাভাঙি করছিল, আমি মা বাবাকে বলতে পারিনি, ফোন করতে পারিনি, দরজা তোমাকে আচ্ছা একটা কথা শোনো, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমার ঘরের লোককে শোনাও, তুমি এরকম চুপ করে থাকো নি। তোমাকে তো একবার বললাম, কালকে তো বললাম যে ঘরের লোককে শোনানো দরকার, এটা তুমি না পারো আমাকে নাম্বার দাও তোমার ফ্যামিলির, আমি শুনিয়ে দিচ্ছি। যদি জিজ্ঞেস করে তুমি কি, আমি বললাম আমি যেও হবো, আমি আমার পরিচয়টা দেবো না হয়তো, তুমি আমাকে নাম্বারটা দাও তোমার ফ্যামিলির। এগুলো ঠিক জিনিস না তো, ওইরকমভাবে হুমকি দিয়ে যাচ্ছে আর তুমি ভয় খেয়ে যাচ্ছ, এগুলো একদমই ঠিক না, বিশ্বাস করো। কারণ ওকে কিছু একটা করতে হবে। আমার কমেন্টে কালকে এত কমেন্ট এসেছে রিফা দিদিকে বাঁচাও, রিফা দিদিকে বাঁচাও, রিফা দিদি বিপদে আছে, রিফা দিদিকে রক্ষা করো কাছ থেকে। তো আমার দায়িত্বও আছে একটা, তাই না? তো তুমি তোমার ফ্যামিলিকে বলে দেখো, যদি ফ্যামিলি কিছু না করতে পারে তখন তো আমি দেখবো। দেখো সবসময় একটা কথা মাথায় রাখবে, মানুষ সব দিক দিয়ে সবাইকে ভয় দেখায়, মানুষের কাজ ওটা, ভয়টাই দেখাবে, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। আরও হয়তো ভেবেছে যে আমি যদি রিফাকে এখন ভয় দেখিয়ে যাই ছাড়ু হয়তো আমার ঘরে আসবে না, ও এটাই ভেবেছে। কিন্তু ও জানে না যে ছাড়ু একটা আলাদা রকমের ছেলে, ছাড়ু যেটা কথা দেয় সেটাই করে ছাড়ে। আর আমি সিরিয়াসলি ওদের বাড়িতে যাবো, তোমাকে টেনশন নিতে হবে না। তো তুমি কদিন একটু সাবধানে থাকো, ঠিক আছে? আজকে তো বৃহস্পতিবার, ঠিক আছে? আর কদিন পর তো রবিবার, তারপরে আমি যেয়ে দেখছি আমার বন্ধুটা আসুক, বন্ধুটা আর আমি আরও 2-3টা বন্ধুকে নিয়ে যাব, ওর এরকম বলা আমি সব বার করবো, ঠিক আছে? তোমাকে টেনশন নিতে হবে না। আর কি বলেছি তুমি জাস্ট খালি বলো, কথাগুলোকে আমি রেকর্ডিং করে রাখছি, কাজে লাগবে আমার, বলো। কেমন ধরা করে বলেছিল ও আমাকে মারবে আর মারবে, শুন না তোকে মারবো, ও আমার তোকে তুই ওকে নিবি না, তুই কথা বলবি না, নাম্বার ব্লক করে দে আর করে দে, অনেক কথা বলছিল। আচ্ছা আমি ওর, হ্যাঁ ও 12 জনের আর আমি একা ওর। বাহ বাহ কি সুন্দর কথা। এই ব্যথা
মানে সত্যি মানুষ এখন এরকম আছে, দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যাদেরকে চাওয়ার পরেও পাওয়া যায় না, আর পেয়ে গেলে তাদেরকে সস্তা মনে করে। সত্যি মানুষও আছে, মানতে হবে। যাই হোক, এসব কথা বাদ দাও, তোমাকে আমি একটা কথা শিখিয়ে দিচ্ছি, সেটাকে ইউজ করো এখন আপাততর জন্য, ঠিক আছে? পরে কীভাবে দেখা যাবে। তো আমি কষ্ট করে রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি তোমার কথাগুলো রেকর্ডিং করার জন্য, ঠিক আছে? তো আমি তোমাকে যেটা বলছি শোনো, তুমি একটু বাড়িতে সেফটি থাকবে, আর যখন বাড়ি ফাঁকা থাকবে, কেউ থাকবে না, যেমন তালা মেরে বসছিলে বললে না, সেরকম তালা মেরে বসবে। আর আমার কমেন্টটা একবার যে চেক করবে কালকের ভিডিওটা, সবাই কি কমেন্ট করেছিল, রিফা দিদিকে তালা মেরে বসতে বলবে, রিফা দিদি যেন একা না থাকে বাড়িতে, সাবধানে থাকতে বলবে। তো এটা সবাই ঠিকই বলেছে কমেন্টে, ভুল কিছুই বলেনি। আর আমারও এটাই কথা যে সাবধানে থেকো, ভালো থেকো, কারণ মানুষ এখন অনেক খারাপ, ঠিক আছে? হিংসাতে কোথায় কী করবে কোনো গ্যারেন্টি নেই। তো চাপ নিতে হবে না, রবিবারের পরেও সব সাজতা হয়ে যাবে, আর কোনোদিন হয়তো তোমায় ডিস্টার্বও করবে না। জাস্ট রবিবারটা আসতে দাও, এখন তো একা তো যাওয়া সম্ভব না, কিছু করতে গেলে পাশে মানুষকে চাই বা বন্ধুকে চাই, এটা তো মানতে হবে। যাই হোক, বাকি তুমি টেনশন নেবে না, আমি আছি তোমার সাপোর্টে, সবসময় থাকবো বন্ধু হিসাবে, যেভাবে পাশে পেয়েছো সেভাবে পাশে থাকবো। আর তুমি আমার পাশে থেকে এভাবে চাপ নিতে হবে না, ভয় যেন শাহরুখ আবার ভুলে যেও না, যেরকম বলছে ভয়তো ভুলে যাবো, সেরকম কিছু করো না, ঠিক আছে? সারা জীবন আমার পাশে এইভাবে থাকবে তো তুমি? থাকবো। সত্যি তো? হ্যাঁ। কোনোদিন একা করে দিয়ে চলে যাবে না তো সবার মতো? না। ঠিক আছে রিপা, তাহলে আমি রাখছি তাহলে, ঠিক আছে? এটাই জানার ছিল। আর আমি আমার ভালোবাসার মানুষদেরকেও এটাই জানাতে চেয়েছিলাম, কারণ আমার সাথে যা ঘটে আমি সব তো তাদেরকে জানাই, তুমি জানো। তো তোমার সাথে এটা ঘটেছে, সেই জন্য আমি তাদেরকে জানানোর জন্য একটা ভিডিও শ্যুট করছিলাম। যাই হোক, দেখো সত্যি বলতে গেলে মানুষের লাইফে খারাপ টাইম ভালো টাইম যায় আসে, এটাই হতে থাকে, আপ ডাউন হতে থাকে, ঠিক আছে? এবারে কিছু কিছু মানুষ কী ভাবে জানো, মানুষের খারাপ টাইমটাই সবসময় থাকে, সেই জন্য খারাপ টাইমটা যখন আসে না, মানুষ দূরে চলে যায়। কিন্তু দূরে যাওয়ার পরে যখন সেই মানুষটার ভালো টাইম আসে না, সেই যেই মানুষটা খারাপ টাইমে সরে গিয়েছিল, সেই মানুষগুলো আবার ব্যাকে আসতে যায়। তো তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে খারাপ টাইমে পাশে ছিল না, ভালো টাইমে তাকে পাশে রাখার কোনোই দরকার নেই। খারাপ টাইমে যে পাশে থাকে তাকে ভালো টাইম খারাপ টাইম অল টাইম পাশে রাখার চেষ্টা করো। আর আমিও এটাই করছি, কারণ আমার খারাপ টাইমে সে আমাকে ছেড়ে গিয়েছিল, আজ আমার কাছে ফিরে আসতে চাইছে, বাবা বাগেরা অনেক কথা বলছে, তা বলে কি আমি তাকে মেনে নেবো বা তাকে আমার পাশে রাখবো? কখনোই না। আমার খারাপ টাইমে রিফা আমার পাশে ছিল, তোমরা হয়তো ভিডিও দেখেছিলে বা জানো যে আমার খারাপ টাইমে কে পাশে ছিল এক সময়, মানে যখন আমি রাজস্থানে ছিলাম, আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেই খারাপ টাইমটাতে একমাত্র রিফা আমার এসে পাশে দাঁড়িয়েছিল, আমাকে মোটিভেট করেছিল, আমাকে শক্তি দিয়েছিল যে তুমি ভিডিও করো, কাজ করো, একদিন লাইফে অনেক কিছু করতে পারবে। আজ হয়তো তার কথা শুনেছি বলে, তার কথা শুনে আমি আগে বেরিয়েছি বলে, তার কথা শুনে ভিডিও করেছি বলে আজ আমি এই জায়গায় আসতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, তোমাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল। যদি আপডেটটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ ছোটো ভাই ভেবে যেভাবে সাপোর্টে আছো, ভালোবাসা দিচ্ছ, সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা না সাপোর্ট করলে কোনো দিন কিছু সম্ভব না। বারবার বলি, আবারও বললাম, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও খুব জলদি আসবে, নতুন ভিডিও দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করো। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। যদি কখনো তুমি আমাকে মন থেকে ভালোবেসে দেখতে, তাহলে হয়তো বুঝতে পারতে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম।